আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন এবং পালক পুত্রের মতো তিনি লালিত পালিত করছেন, গোলাম হিসেবে নয়। ইয়ামান থেকে একদল লোক মক্কায় হজ করতে আসলো। হজ করতে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আছে যায়েদ বিন হারিসা, আর ওইদিকে যায়েদ বিন হারিসার বাবা এবং মা ইয়ামানে সন্তানের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারা যখন শুনতে পেল যে তাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছিল, তিনি অমুক ব্যক্তি তত্ত্বাবধানে আছেন, সব খোঁজখবর নিয়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে মক্কায় হাজির হয়েছে। যে টাকার বিনিময়ে সন্তানকে তারা খরিদ করে নিয়েছিল, ওই টাকাটা ফেরত দিয়ে তারা সন্তানকে ফেরত নিয়ে যাবে। আল্লাহর নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, আল্লাহর হাবিব বললেন, কোনো মুক্তিপণ লাগবে না, কোনো টাকা লাগবে না। যায়েদ বিন হারিসা যদি বাপ-মার সাথে চলে যেতে চায়, আমার কোনো আপত্তি নাই। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয় নাই। কিন্তু তার আমলে, তার আখলাকে, তার ব্যবহারে, তার চরিত্রে এমনভাবে তিনি আটকায় গেলেন। মা বাবা আসার পরে মা বাবাকে বললেন, আপনারা মেহেরবানি করে চলে যান, আমি যেই ব্যক্তির সান্নিধ্যে আছি তিনি মানুষ হতে পারেন না, তিনি আল্লাহ পাকের এক শ্রেষ্ঠ সৃষ্টি, মহামানব। আমি আমার বাপ মাকে ছাড়তে পারি, কিন্তু উনার সান্নিধ্য ছাড়বো না। সুবহানাল্লাহ বলে তো ভাই। আচ্ছা, অপর একটা মানুষ যদি একজন ব্যক্তিকে এমনভাবে আঁকড়ায়া ধরে, তাহলে তার প্রতি কতটুকুন মোহাব্বতের ফলে তার কলিজাটাকে এমনভাবে জয় করে নিয়েছেন। এত ভালোবাসতেন যায়েদ বিন হারিসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যায়েদ বিন হারিসা যখন বড় হয়েছে, তখন তিনি জাইনাব বিনতে জাহাশ, রাসূলের আপন ফুফাতো বোন, তার সাথে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কিন্তু যায়েদ বিন হারিসার সাথে জাইনাব বিনতে জাহাশ বিবাহের পয়গামে রাজি হলেন না। কেন রাজি হন নাই? কারণ হচ্ছে, ইনি হচ্ছেন মক্কার বাজারে বিক্রি হওয়া গোলাম, রাসূলের ঘরে লালিত পালিত হয়েছে। জাইনাব বিনতে জাহাশ মনে মনে ভাবলেন, আমি হলাম একটা বংশীয়া নারী, সুন্দরী মেয়ে, আমি কেন এর মতো লোককে বিবাহ করতে যাব? জাইনাব বিনতে জাহাশ যেমন প্রত্যাখ্যান করলেন, জাইনাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ সেও অস্বীকার করেছে, না, এই বিবাহেটা আমার বোনকে আমি এই যায়েদ বিন হারিসার সাথে বিবাহ দেব না। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতটা নাজিল করলেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো সিদ্ধান্ত জানাই, কোনো মতামত ব্যক্ত করি, তাহলে সেই মতামত সাধারণ মানুষের প্রত্যাখ্যান করার কোনো সুযোগ থাকে না। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, যায়েদ বিন হারিসার এই প্রেক্ষাপটে জাইনাব বিনতে জাহাশের কানে যখন কোরআন শরীফের আয়াতটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশের কানে যখন আওয়াজ পৌঁছে গেছে, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি সার সংক্ষেপ কিছু কথা বলবো, যদি আমার মনিব আমাকে সুযোগ করে দেন।
আল্লাহ পাক যেন ইখলাসের সাথে হৃদয়ের গহীন থেকে তাত্ত্বিক কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। কোরআন মাজিদের এই আয়াত আল্লাহ তাআলা গোটা উম্মার জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা দিক নির্দেশনা প্রদান করেছেন। আপনি আমি যে কোরআন শুনবো, কোরআন বুঝবো, এটার মানদণ্ডটা কি? আমি কতটুকুন মানবো, কতটুকুন শুনবো, কতটুকুন বুঝবো, কতটুকুন আমাকে না মানলেই হবে না, এটা কি জানার দরকার আছে না নাই? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কাইফিয়াতটা বর্ণনা করে দিয়েছেন যে আমি আল্লাহ এবং আমার রসুলের বিধানকে তোমরা কিভাবে পালন করবে, একটু কান খাড়া করে শোনো। আল্লাহ বলছেন আয়াতের তরজমায়, আমি আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ইমানদার নারী কিংবা পুরুষের অধিকার নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, সিদ্ধান্ত যদি হয় আল্লাহ, সিদ্ধান্ত হয় যদি রসুলের, কথা কি বোঝা যাচ্ছে ভাই? পিছনে বোঝা যাচ্ছে? যদি সিদ্ধান্ত হয় কার? যদি সিদ্ধান্ত হয় রসুলের, এই ক্ষেত্রে মা কানালি মুমিনিন, না কোনো ইমানদার পুরুষের, ওয়ালা মুমিনাতিন, না কোনো ইমানদার নারীর অধিকার আছে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে নিজস্ব মন মস্তিষ্ক মন্তব্য এই ব্যাপারে স্থাপন করা, নিজের খেয়াল পেশ করা, মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দেওয়া সিদ্ধান্তকে হাসি মুখে মেনে না নিয়ে, মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের পক্ষ থেকে কিছু বলার চেষ্টা করে, ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তকে বয়কট করে, প্রত্যাখ্যান করে, সিদ্ধান্তের অবাধ্যে গিয়ে যদি কোনো কাজ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গুমরাহ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরাইশি একজন বংশীয়া রমণী, সুন্দরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পেশ করলেন। জাইনাব বিনতে জাহাশ যখন শুনতে পেলেন যে যায়েদ বিন হারেসার পক্ষ থেকে রসুল প্রস্তাব দিয়েছেন, জাইনাব বিনতে জাহাশ এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন না। কেন? যায়েদ বিন হারেসা হচ্ছেন সেই সাহাবী যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের মাধ্যমে মক্কার উকাজের মেলা থেকে খরিদকৃত গোলাম ছিলেন। যদিও তিনি ইয়ামানের এক বংশীয় ফ্যামিলির সদস্য, ডাকাত দল আক্রমণ করে তাকে মক্কার বাজারে বিক্রি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তাকে খরিদ করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে সে লালিত পালিত হয়ে থাকে গোলাম হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এই জাইনাব বিনতে জাহাশ, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ বিন হারেসাকে রসুলকে গোলাম হিসেবে উপহার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মহামানব ছিলেন, মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ রাখা এটা তিনি পছন্দ করতেন না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করে দেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। শুধু আজাদই করেন নাই, ছোট বালক অবস্থায় পেয়েছেন, নিজের সন্তানের মর্যাদা দিয়েছেন, চতুর্দিক থেকে আওয়াজ তুলেছেন এই যায়েদ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। অত্যন্ত আদর করে ভালোবেসে মোহাব্বত করে যায়েদ বিন হারেসাকে তিনি বড় করেছেন। তার প্রতি রসুলের ভালোবাসা এবং রসুলের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম, যা বর্ণনা করাই বড় কঠিন হয়ে যায়। এত মোহাব্বত ছিল রসুলের তার উপরে। কত মোহাব্বত ছিল, ছোট্ট একটা এক্সাম্পল শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন এবং পালক পুত্রের মতো তিনি লালিত পালিত করছেন, গোলাম হিসেবে নয়। ইয়ামান থেকে একদল লোক মক্কায় হজ করতে আসলো। হজ করতে এসে দেখে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আছে যায়েদ বিন হারেসা। আর ওইদিকে যায়েদ বিন হারেসার বাবা এবং মা ইয়ামানে সন্তানের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারা যখন শুনতে পেল যে তাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছিল, তিনি অমুক ব্যক্তির তত্ত্বাবধানে আসেন, সব খোঁজখবর নিয়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে মক্কায় হাজির হয়েছে। যে টাকার বিনিময়ে সন্তানকে তারা খরিদ করিয়ে নিয়েছিল, ওই টাকাটা ফেরত দিয়ে তারা সন্তানকে ফেরত নিয়ে যাবে। আল্লাহর নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, আল্লাহর হাবিব বললেন, কোনো মুক্তিপণ লাগবে না, কোনো টাকা লাগবে না। যায়েদ বিন হারেসা যদি বাপ-মার সাথে চলে যেতে চায়, আমার কোনো আপত্তি নাই। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশই হয় নাই। কিন্তু তার আমলে, তার আখলাকে, তার ব্যবহারে, তার চরিত্রে এমনভাবে তিনি আটকায় গেলেন। মা বাবা আসার পরে মা বাবাকে বললেন, আপনারা মেহেরবানি করে চলে যান, আমি যেই ব্যক্তির সান্নিধ্যে আছি তিনি মানুষ হতে পারেন না, তিনি আল্লাহ পাকের এক শ্রেষ্ঠ সৃষ্টি, মহামানব। আমি আমার বাপ মাকে ছাড়তে পারি, কিন্তু উনার সান্নিধ্য ছাড়বো না। সুবহানাল্লাহ বলে তো ভাই। আচ্ছা, অপর একটা মানুষ যদি একজন ব্যক্তিকে এমনভাবে আঁকড়ায়া ধরে, তাহলে তার প্রতি কতটুকুন মোহাব্বতের ফলে তার কলিজাটাকে এমনভাবে জয় করে নিয়েছেন। এত ভালোবাসতেন যায়েদ বিন হারেসাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারেসা যখন বড় হয়েছে, তখন তিনি জাইনাব বিনতে জাহাশ, রাসূলের আপন ফুফাতো বোন, তার সাথে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কিন্তু যায়েদ বিন হারেসার সাথে জাইনাব বিনতে জাহাশ বিবাহের পয়গামে রাজি হলেন না। কেন রাজি হন নাই? কারণ হচ্ছে, ইনি হচ্ছেন মক্কার বাজারে বিক্রি হওয়া গোলাম, রাসূলের ঘরে লালিত পালিত হয়েছে। জাইনাব বিনতে জাহাশ মনে মনে ভাবলেন, আমি হলাম একটা বংশীয়া নারী, সুন্দরী মেয়ে, আমি কেন এর মতো লোককে বিবাহ করতে যাব। জাইনাব বিনতে জাহাশ যেমন প্রত্যাখ্যান করলেন, জাইনাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ সেও অস্বীকার করেছে, না, এই বিবাহেটা আমার বোনকে আমি এই যায়েদ বিন হারেসার সাথে বিবাহ দেব না। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতটা নাজিল করলেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো সিদ্ধান্ত জানাই, কোনো মতামত ব্যক্ত করি, তাহলে সেই মতামত সাধারণ মানুষের প্রত্যাখ্যান করে কোনো সুযোগ থাকে না। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, যায়েদ বিন হারেসার এই প্রেক্ষাপটে জাইনাব বিনতে জাহাশের কানে যখন কোরআন শরীফের আয়াতটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশের কানে যখন আওয়াজ পৌঁছে গেছে, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ। যদিও এই আয়াতটি একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা আম, হুকুমটা ব্যাপক। এই কথাটা বলার ক্ষেত্রে আপনাদেরকে আমি কেন এই ঘটনা বলেছি দেখেন, আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে আল্লাহর নবীকে একজন নামাজি ব্যক্তির আদর্শে দেখতে, আদর্শ মডেল হিসেবে অনেক মুসলমানই মানে যে রাসূলের মতো নামাজ পড়তে হবে, কারণ রাসূল নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজের বয়ান অনেক মুসলমানের শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে, নামাজ পড়ুক আর না পড়ুক। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে নামাজি হিসেবে রাসূলকে সে মডেল মানে। একজন নানা তার নাতির সাথে কেমন ব্যবহার করবে সে হিসাবেও তাকে মডেল বানানো যায়। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তিনি নফল নামাজে আছেন, সুন্নাহ নামাজের মধ্যে আছেন। এমন সময় কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে তার পিঠের মধ্যে বসে আছে, খেলা করতেছে। এই দৃশ্য দেখে ফাতিমাতুজ জাহরা সন্তান দ্বয়কে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি, কেন বাবাকে কষ্ট দিচ্ছ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। তারা যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলেন ফাতেমাকে, ফাতেমা কেন তোমার সন্তান দ্বয়কে এভাবে ধমক দিলা? বলে, বাবা আপনার কষ্ট হচ্ছিল, আপনি সিজদায় পড়েছিলেন। নবীজি বললেন, ফাতেমার শোনো, ওরা মজা পাচ্ছিল আমাকে ঘোড়া বানিয়ে, আর আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে সিজদায় পড়ে থেকে। বাচ্চাদেরকে গাল বন্ধ করবে না, তাজির করবে না, তাদেরকে আদব শেখাবে, কিন্তু তাদেরকে গালি দেবে না। সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো মানি না।
বাচ্চাদেরকে কেমনে আদর করতে হয়, মোহাব্বত করতে হয়, এটা রাসূল শিখিয়েছেন। সেই হিসেবে তিনি নানান আদর্শ, সুবহানাল্লাহ বলেন, তিনি স্বামী হিসেবে মহা এক আদর্শ গোটা বিশ্ববাসীর জন্য।